আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসুন সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শুনব সূরা আত-তাকাসুর অর্থসহ ব্যাখ্যা এবং আমাদের দায়িত্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। করুণাময় দোয়া আল্লাহ পাকের নামে শুরু করছি। মহান আল্লাহ পাক বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে এত ব্যস্ত রাখবে, গাফেল রাখবে আমার স্মরণ থেকে, এমনকি তাদের কবরের সাক্ষাৎ হওয়া পর্যন্ত তারা এই প্রতিযোগিতায় মেতেই থাকবে। কিন্তু তোমরা শীঘ্রই জানতে পারবে, কখনোই না, এটা করা ঠিক না, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তোমরা সেই জাহান্নামকে দেখবে, নিজের চোখে সেই জাহান্নামকে দেখবে এবং তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে মানুষ এত পেরেশান হয়ে যাবে, জাহান্নাম থেকে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে। যদি মানুষ এই জীবনে, হায়াতের জীবনে ভালো ভালো আমল করত, আল্লাহ পাকের বিধান মেনে চলতো, রাসূলের কথা শুনতো, সে অনুযায়ী জীবনখানা গঠন করত, তাহলে তাকে এই পেরেশানি হতো না। আল্লাহ পাক তাহলে তাকে জান্নাত দান করতেন, ভালো আমলের পুরস্কার হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাত ফেরদাউস দান করতেন। আর যদি তা না হয়, তাহলে দেখুন কত ভয়ঙ্কর অবস্থা। মানুষ দুনিয়ার জীবনে শুধু সম্পদ, মালসামানা অর্জনের জন্য খুব ব্যস্ত হয়ে থাকে। মানুষ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে কাজ করে, নামাজের কথা ভুলে যায়। আজান হয়, মানুষ নামাজ পড়তে যায় না। অথচ আমাদের জীবনটা কখন যেন শেষ হয়ে যাবে, এই হায়াতের চাকাটা কখন যেন থেমে যাবে, আমাদেরকে নামতে হবে আখিরাতের জগতে। তখন কি অবস্থা হবে? যে আল্লাহ পাক মানুষকে জান্নাতের পথে ডাকছেন, জাহান্নাম থেকে হুঁশিয়ার করছেন যে মানুষ এতই ব্যস্ত সম্পদ অর্জনে, যখন মৃত্যুর সময় এসে যায় তখন সে বুঝতে পারে আমার হায়াতটা শেষ হয়ে গেছে, এখন বিদায় নিতে হবে। মানুষ দেখবে, নিজের চর্মচক্ষে দেখবে সেই জাহান্নামকে, তখন তো আর ফেরার সময় থাকবে না। মানুষ কাঁদবে আর